হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দের শ্রীচরণতলা অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিরুপতি বালাজি মন্দির দর্শনের কিছু দৃশ্য এবং মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য অবশ্যই আপনাদের ভিডিওর সাথে তুলে ধরব। তো আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, আপনারা জানেন, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে। সেখানে চিকিৎসা করানোর পর হাতে কিছু সময় ছিল, তাই ভাবলাম তিরুপতি বালাজি মন্দির দর্শন করব। সেই মতোই আমি ট্রেনে করে ব্যাঙ্গালোর থেকে মাত্র 4 ঘন্টার টিকিট, 4 ঘন্টার মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাই তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে, নিচেতে অর্থাৎ তিরুপতিতে। এবং সেখান থেকে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে বাসে করে আমরা তিরুমালা, অর্থাৎ যেখানে গোবিন্দের মন্দির রয়েছে সেটি অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এসি কম্পার্টমেন্টে টিকিট কেটেছিলাম এবং দেখতে সুন্দরভাবে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। এবং রাস্তাগুলো দেখলে আপনি বুঝতে পারছেন যে এত সুন্দর সাজানো গোছানো এবং একটি অত্যন্ত আনন্দময় জায়গা আপনি এখানে গেলে উপলব্ধি করতে পারবেন। যাই হোক, আমরা ট্রেনে করে নেমেছিলাম তিরুপতি। সেখান থেকে বিষ্ণু সদনে আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন, সেখানে লকার নিতে পারেন, কিন্তু আমরা সব কিছু নিয়ে নিই। আমরা শুধু ওখানে স্নান করে তারপরে ট্রেনে টিকিট কেটেছিলাম। সেখান থেকে আমরা ট্রেনে করে উপরে উঠে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ওপর থেকে যে পাহাড়ের দেশে কেমনভাবে সমগ্র গ্রামগুলি রয়েছে এবং গোটা শহরটাকে আমরা ওপর থেকে কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি। খুব সুন্দর সুন্দর থেকে সুন্দরতম জায়গা। এবং বালাজি মন্দির সত্যি খুব কষ্টকর। আমরা লাইন দিয়েছিলাম সকাল 6টা থেকে এবং দর্শন হয়েছিল প্রায় রাত্রি 12টার সময়। শহরটা দেখুন এত সুন্দর লাগছে নিচে থেকে, এবং একটি নৈসর্গ আনন্দ আপনারা উপলব্ধি করতে পারবেন এখান থেকে। আর এই ব্যাপারে কার কি প্রশ্ন বা কার কি জানার আছে সেটা যদি আপনারা কমেন্টসে লেখেন, তাহলে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে আমার যতটুকু জ্ঞাতব্য রয়েছে তিরুপতি বালাজি দর্শনের ক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার আশা রাখবো। এবং আপনারা দর্শন করছেন সেই যাবার গোবিন্দের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমার বালাজি দর্শন, বালাজি মন্দির দর্শন, ভেঙ্কটেশ্বরের মহিমা ওখানে এলসিডিতে সবসময় দেখানো হয়, তা আমি দর্শন করতে পেরেছি। তো দেখছি এখানে ব্যাঙ্গালোর থেকে আসার জন্য আমার খরচা হয়েছিল আর কি, ট্রেনের টিকিটে মোটামুটি 110 টাকা জেনারেল, আর রিজার্ভেশনের স্লিপার ক্লাস নিলে 400 টাকা। আর যদি আপনি এমনি নর্মাল যেগুলো সিটে বসে যাওয়া চেয়ার কার বলা হয় সেগুলো মোটামুটি 280 টাকার মধ্যে আপনার পেয়ে যায়। তো আপনি অবশ্যই হাওড়া থেকেও ট্রেনের টিকিট বুক করতে পারেন, সেখান থেকেই যেতে পারেন। তবে আমরা ওখানে কিন্তু সমস্ত কিছুই নিয়ে নেয়, ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স, মোবাইল যা রয়েছে সব কিছুই জমা দিয়েই তবেই কিন্তু তিরুপতি বালাজি মন্দির আপনি দর্শন করতে পারবেন। তবে ওখানে খাবার টাবার সব ওনারাই প্রোভাইড করেন। তবে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের প্রত্যক্ষভাবে কি বিষয় অবলম্বন করবেন, কেমনভাবে যাবেন সেটা আমি জানিয়ে দেবো। গোবিন্দচরণে আমার প্রণাম এবং আপনাদের অবশ্যই আবারও ফের দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ।